আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকে কিন্তু তোমাদেরকে আমি একটা অন্যরকম ভিডিও দেবো, কারণ সারাদিন আমি কোনো সেরকম ব্লগ করিনি। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো বেশ কিছু, চলো তোমাদেরকে দেখাই, তোমরাও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এতে আজকে স্পেশাল কিছু হবে, তো আশা করি এটা প্রত্যেকটা বাঙালি খুব পছন্দ করে, তো তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আগে চলো দুপুরে খাবারটা সেরে নিই। আর আজকে আমার খুব ফেভারিট জিনিস হয়েছে, এঁচোড় হয়েছে একদম, মানে এবছরের প্রথম শীতের পর, মানে শীতের পর না, শীতটা এখন যায়নি, প্রচণ্ড শীত এখন। তো পনির এগুলো হয়েছে, আমার খুব পছন্দের এই দুটোই, পনির আর এঁচোড়, এই দুটো আমার খুব পছন্দের। আর এদিকে দেখো আমাদের কিন্তু আজকে স্পেশাল জিনিস বলতে যেটা বলছিলাম তোমাদের, পিঠে হবে। তো আজকে আমাদের পিঠে হবে পাটিসাপটা। তো পাটিসাপটা পিঠে আশা করি বাঙালি বাড়ির প্রত্যেকটা মানুষই কিন্তু, প্রায় মানুষই পছন্দ করে, বেশিরভাগ সব মানুষই পছন্দ করো পাটিসাপটা। তো চলো, মা এখানে কিন্তু চাঁচির যে পুরটা হয় সেটা একটু রেডি করে নিচ্ছে, কারণ চাঁচির পুর আমাদের চাঁচিটা কেনাই ছিল। তো এদিকে দেখো, আর এখানে একটু খেজুরের গুড় আর এদিকে দুধ দিয়ে একটু এটাকে গলিয়ে নিচ্ছে, নাহলে প্রচণ্ড টাইট হয়ে গেছে, যেহেতু এই চাঁচিটা করা আগেকারই, ঠিক আছে, একদম মানে এটা কিন্তু কেনা চাঁচি, ঠিক আছে, করা। তো চাচিটা গলিয়ে নিয়ে এদিকে চলে এসেছে মা ব্যাটারটা রেডি করতে। তো চলো, এখানে কিন্তু ব্যাটারটা প্রায় রেডি হয়ে গেছে, এখানে দুধটা ঢেলে ঢেলে যতটা লাগবে সেই পরিমাণে দেওয়া হচ্ছে, কারণ একটু পুরু হয়ে গেছে, সেই জন্য দুধটা একটু দিয়ে দেওয়া হলো। এই যে দেখো, ব্যাটারটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, ওখানে কোনো কিন্তু লাম্পস রাখা যাবে না, কোনো গোটা গোটা রাখলে কিন্তু ভালো হবে না। তো চলো, এখানে কিন্তু মা পাটিসাপটা বানাতে শুরু করে দিয়েছে। তো এইদিকে দেখো, একটা হচ্ছে এরকম স্টাইলে করেছিল দু একটা, তারপর আমি মাকে বললাম, মা এরকম স্টাইলে করো না, গোল গোল করে করো, তাহলে দেখতে বেশ ভালো লাগে। তো সেটা একটু করছিলাম, তো মাকে আমিও বললাম আমি একবার করি। তো মায়ের কাছ থেকে আমিও একবার নিয়েছিলাম, তোমরা দেখতে থাকো, দেখো দেখতে পাবে। তো আমি কখনো নিজে নিজে তো করিনি পাটিসাপটা, তো চলো আমি একটু ট্রাই করে দেখছিলাম যে আমি গোল করে ঘোরাতে পারি কিনা। তো আমার একটু ড্যাড়া ব্যাকা হয়ে গেল এই যে দেখছো। তো যাই হোক, তো এখানে আমি একটু পুর দিয়ে নিলাম। তো মাকে আমি বলছিলাম যে মা, এই দেখো তুমি ওরকমভাবে করবে না, গোল গোল করে করো, ওটা বেশি ভালো লাগে দেখতে আমার। তো সেই জন্য আমি প্রথমে মাকে বললাম যে আমি একটা গোল করি। তো মায়ের কাছ থেকে নিয়ে আমি একটা গোল করলাম, কারণ আমি কখনো গোল করি বা পাটিসাপটা কখনোই করিনি, ঠিক আছে। তো সবই মা করেছে, কিন্তু আমি একটু ট্রাই করলাম মায়ের সাথে সাথে, তো ভালোই লাগলো। তো আমি একটু গোল করে করে করছিলাম। তো মামাকে তখন বললো বেশ ঠিক আছে, আমি গোল করেই করছি তারা। তো চলো, দেখতে কি ভালো লাগে না বলো, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগে পাটিসাপটা। কে কে ভালোবাসো খেতে অবশ্যই কিন্তু জানোই। আর আমার মনে হয় পাটিসাপটা পিঠে আমাদের বাঙালি বাড়ির প্রত্যেকটা মানুষই কিন্তু খেতে ভালোবাসে, বাঙালি ছাড়াও কিন্তু অনেকেই আছো যারা খেতে পছন্দ করো পিঠে। তো চলো, আমরা কিন্তু এগুলো বানাতে থাকি। আজকের আমাদের সন্ধ্যার টিফিনে হবে কিন্তু পাটিসাপটা পিঠে, ঠিক আছে। তো চলো, এদিকে কিন্তু আরও কিছু বাকি রয়েছে, এখন অনেক বাকি রয়েছে, সবে তো শুরু হলো তাই না বলো। তারপর কিন্তু এখন অনেকগুলো পিঠে বাকি রয়েছে, কারণ সবাই খাবো, ঠিক আছে। তো চলো, এদিকে চলো রেডি হতে শুরু করেছে, আমি একটু এটাকে জানালার উপরে তুলে দিলাম, না হলে কিন্তু ছবিটা আমি বারবার করতে পারছিলাম না, ভিডিও বারবার হাতে ধরে অসুবিধাও হচ্ছিলো, সেই জন্য একটু নামিয়ে নিলাম। তো চলো, আমি একটু এবার নিজে নিজে ট্রাই করতে গেলাম, গোল করে ঘোরাতে গেলাম। তো মোটামুটি হলো, তো খুব একটা ভালো করে গোল করতে পারলাম না, তো অত পারি না, তো মোটামুটি কাজ চালার মতো হয়ে যায়। তো চলো, আমি একটু করে নিলাম। তো মাকে বলছি, মা দেখো পুরটা শুধু হাতে করে লেগে যাচ্ছে। আমি প্রথমে গোল করে ঘোরা যাচ্ছিলাম, মা বললো না, একটু নরম আছে তো, হাতে করে গোল হবে না, কারণ হাতে লেগে যাবে। তাই জন্য মাকে বললাম বেশ ঠিক আছে তুমি দিয়ে দাও। তো আমি হাতটা ধুয়ে চলে এলাম, তার মধ্যে আবার পিঠে বানাতে বানাতেই চলে এসেছে আমার বর এসেছে। তো চলো, আমি কিন্তু এখন কি করব, একটু চা বানাবো ভাবলাম। তো এগুলোকে একটু সাইড করে নিয়ে চাটা বানাতে হবে, কারণ একটাই গ্যাস রয়েছে, মানে একটাই গ্যাস বলতে কি, যে দুটোই ওভেন রয়েছে, এক সাইডে হচ্ছে এক সাইডে পিঠে রাখা হচ্ছে। সেই জন্য মায়ের সাথে গল্প করছিলাম, তো করতে করতেই বর এলো। তো সেই জন্য চা বানাবো, বললো একটু লিকার চা খাবো, যেহেতু শীতকাল তো ঠান্ডা লাগছে, তার জন্য বললো যে, মানে এমনিতেও চা খুব একটা বেশি খাই সেটা নয়, কিন্তু যেহেতু শীতকাল ধরো, সেই জন্য শীতকালে বলছে যে একটু চা খাবো লিকার চা। তো সেই জন্য আমি একটু আদা দিয়ে ভাবলাম চাটা বানিয়ে দিই। তো চলো, এখন কিন্তু তোমরাও দেখতে থাকো, পিঠে খেতেই যার যার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। আর একটা জিনিস দেখবে, শীতকালে কিন্তু চা কফিতে বেশ গরম ধরে, কফি খেতে তো ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, আর লিকার চা খেতেও খুব ভালো লাগে, আদা গোলমরিচ এইসব দিয়ে যদি লিকার চা খাওয়া হয় না, কিন্তু বেশ ফ্রেশ লাগে, তাই না বলো। আমার তো সেটা মনে হয়। তো চলো, আমার কিন্তু চাটা রেডি হয়ে গেছে, আর চাটার কালারটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, সুন্দর এসেছে না চায়ের কালারটা, আমার কিন্তু চায়ের কালারটা খুব ভালো লেগেছে। তো চলো, ওকে চাটা দিয়ে নিই, তোমাদেরকে কিছু জিনিস দেখাই, চলো।
সো ফ্রেন্ডস চলো এখন পিঠে ভাজা হচ্ছে, আর তার মধ্যে আমার বাড়ির কিছু ফুল গাছ গাঁদা ফুল হয়েছে। তো গাঁদা গাছগুলো তোমাদেরকে দেখায় কেমন ফুল হয়েছে। তো কি জানো, এর আগে বেশ কয়েক বছর আগে, 2 বছর আগে আমাদের বাড়িতে আরও প্রচুর প্রচুর ফুল হতো, এত বড় বড় গাছে অনেক বড় বড় ফুল হতো। তোমাদের কেমন সেটা পরে দেখাবো। তো এখন আর আগের মতো নেই, তবুও আছে। তবে তো চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো শীতের গাছ, দেখেছো ফুলগুলো কতটা সুন্দর। এটা হচ্ছে সামনের দিকে বাড়ির উঠোনের, ঠিক আছে। দেখেছো, তারপরে এই দেখো এখানে এটা পাতি রয়েছে, আর এখানে দেখো এই যে একটা বেগুন গাছ, অনেক পুরনো অনেক পুরনো, ঠিক আছে। আর তবু এখনও বেগুন ধরে। আর ক্যারি প্যাকেটগুলো কালো ক্যারি প্যাকেট বাঁধা রয়েছে, তার কারণ হনুমানের প্রচণ্ড উপদ্রব এদিকে ক্যারি প্যাকেট বেঁধে রেখেছে। আর ক্যারি প্যাকেট ছিঁড়েও কিন্তু খেয়ে ফেলে, কিছু করার নেই। তো দেখো এদিকের ফুলগুলো, এই ফুলটা স্টাইলটা দেখবে কেমন দেখায় তারা। একটু অন্য টাইপের, অনেক ধরনের আমাদের গাঁদা ফুল ছিল জানো, অনেক রকম ধরনের। এটা দেখছো কেমন ধরনের, আবার কালার ছিল কত রকম যেন, এই কালারটা, তারপর একটা যেটা দেখলে 4 রকমের কালার ছিল, 4 রকমের। এই দুটো ফুল হচ্ছে একই স্টাইলের, এই যে এরকম ধরনের স্টাইল, শুধু কালারটা আলাদা। কেমন লাগছে ফুলগুলো অবশ্যই কিন্তু জানিও। এরকম স্টাইলে 2 রকম স্টাইলের গাঁদা ফুল ছিল, এই যে এটা একটা যেটা নর্মাল হয়, ওখানে ওই যে ওখানে যেটা আছে সেটা। আর কিন্তু অনেক বড় বড় হয়ে আগে ফুটতো, তো আছে সেগুলো এখন পিছন দিকে 2-1টা, আগে প্রচুর ছিল 2 বছর আগে। তো এখানে দেখো একটা চন্দ্রমল্লিকা, যেটা কাকিমাদের বাড়ি থেকে এনেছিলাম, তো এখন ফুল ফুটেছে। এই যে দেখো, এটা ছোটো কাকিমার বাড়ি থেকে এনেছিলাম, কত সুন্দর লাগছে না। গাছটা যেহেতু বড় নয়, তাই জন্য ছোটো হয়েই হয়েছে, ঠিক আছে। আর এখানে একটা, এই গাছটা এটা একটা কাকিমার বাড়ি থেকে এনেছিলাম চন্দ্রমল্লিকা, এটা একটাই রয়েছে, খুব ছোট্ট গাছ, যেন গাছটা ফুলটা খুব ছোট্ট হয়ে হয়েছে। তো এটাও খুব একটা বড় নাই, এই যে এতটা। তো চলো, এটা হচ্ছে আমাদের সামনের দিকের ফুল গাছ। তো পিছন দিকে কেমন আছে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, তো এই যে দেখো এটা হচ্ছে পিছন দিকের গাঁদা গাছ। এই গাছগুলো এরকমই বড় বড় হতো এর আগেও, একদম এই দেখো এরকম ফুল ফুটতো, এর থেকেও বড় বড় ফুল হতো জানো, এর থেকেও, জানি না ফোনে কতটা পরিমাণ বোঝা যাচ্ছে, এর থেকেও বড় বড় ফুল হতো পুরো এরকম বড় বড়। এই ধরনের এই ফুলগুলো 4 রকম কালার ছিল, ঠিক আছে। তো এর থেকেও বড় বড় হতো, ঠিক আছে। দেখছো কতটা পরিমাণ বড়, এরকম বড় বড় ফুল, এর থেকেও বড় বড় ফুল। তো তোমাদেরকে দেখাচ্ছি, আছে এখন একটা গাঁদা ফুল বড়, তারাও তোমাদেরকে দেখাই। নিয়ে দেখেছো এই সাইজটা, কি বুঝতে পারছো ফোনে, জানি না কতটা বুঝতে পারছো, অনেকটা বড় সাইজ, অনেকটা। এই দেখো একটা, এর থেকেও বড় বড় ফুল হতো জানো, কি বলবো, পুরো এই এখানে পুরো ভর্তি হয়ে থাকতো, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এখান থেকে শুরু হতো, এই জায়গা থেকে শুরু হতো, একদম ওই মাথায় গিয়ে শেষ হতো জানো, পুরো ভর্তি, একদম পুরো মোটা মোটা বড় বড় থোকা ফুল। আর এই যে পাতি ফুলগুলো দেখতে পাচ্ছ, এই যে
এটা একটা কালার। এই কালারগুলো দেখো, এই দুটো কালারের মধ্যে ডিফারেন্স বুঝতে পারছো? এটা একটু ডিপ, এটা ওর থেকে একটু হালকা, ঠিক আছে? তো এইখান থেকে শুরু হতো পুরো গাছগুলো, এত ভালো লাগতো। এই পাতিগুলো জানো আমাদের বাড়িতে এর থেকে বড় বড় হয়ে ফুটতো, কিন্তু লাস্ট এই 2-3 বছর ধরে আর সেরকম আর নেই। তো দেখা যাক নেক্সট বছর ভালোভাবে কেমন লাগছে আমাদের গাছগুলো, অবশ্যই কিন্তু জানিও। এই যে দেখো, এই দেখো তোমাদেরকে একটা একটা কিন্তু থোপার পাতি রয়েছে, তোমাদেরকে দেখায়। এই রকম পাতি হতো বড় বড়, যে পাতি গাছগুলো আমাদের হতো, ঠিক আছে? কি দারুণ না বলো, এরকম বড় বড়। এই দেখো একটা রয়েছে, বড় বড়। তো চলো আপাতত এটাই। আর এদিকে এই লেবু গাছটার জন্য এই গোলাপ গাছটা ঠিকঠাকভাবে হয়ে উঠতে পারে না। এই যে দেখো, ওইখানে একটা গোলাপ ধরে রয়েছে, এইখানে। ঠিক আছে, আছে 2-1টা গোলাপ ধরে রয়েছে, ঠিক আছে। বন্ধুরা দেখতেই পেলে আমাদের ফুল গাছগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। এখন ওদের চুল টুল নাচড়ায়নি। তো চলো মায়ের পিঠে কতটা ভাজা হলো দেখি। নিয়ে যা। আর কতটা আছে? দুবার আর 3বার হবে, 2-3বার বলেছে। 3বার তো হলো। তো চলো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে পিঠে ভাজা কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু সব খাওয়ার পালা। তো সবাই পিঠে নিয়ে নিয়েছে, মা বাবা সবাই ডাইনিংয়ে বসে খাচ্ছে। আর এখানে যেহেতু ঘরে আমরা বসেছিলাম, হিয়ারানি ওখানে এসে বসেছে, তো সেই জন্য আমরা এখন ঘরের মধ্যেই নিয়ে চলে এলাম পিঠে। তো আমি আর আমার হাজব্যান্ড একটাতেই নিয়ে নিয়েছি, একটা প্লেটের মধ্যে, আর হিউরানিকে একটা প্লেটে দিলাম। তো চলো এখন খাবারটা খেয়ে নিই। পিঠেটা সত্যি বলছি খেয়ে মানে এত টেস্টি হয়েছিল, খুব সুন্দর হয়েছিল খেতে। আর একটা মানে পিঠেটার যে কি বলবো, একটা খুব সুন্দর একটা ব্যাপার ছিল, সফট সফট। তো চলো খাবারটা খেয়ে নিই। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।